রাগান্বিত হয়ে তার স্ত্রীকে বলল, আমি যদি তোর সাথে আগে কথা বলি তাহলে তুই তালাক। এদিকে স্ত্রীও কম না, সেও বলে উঠল, আমিও যদি তোর সাথে আগে কথা বলি তাহলে আমার এই গোলামটা আজাদ। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, কেউ কারোর সাথে কথা বলে না। এদিকে সংসার অচল হয়ে পড়ল। তখন সেই লোকটি বড় বড় আলেমদের কাছে গিয়ে বলতে লাগলো, হুজুর আমাকে বাঁচান, আমি যদি আমার স্ত্রীর সাথে আগে কথা বলি তাহলে আমার স্ত্রী তালাক হয়ে যাবে। আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই না। আবার আমার স্ত্রীও যদি আমার সাথে আগে কথা বলে তাহলে তারও অনেক মূল্যবান একজন গোলাম আজাদ হয়ে যাবে। আমার স্ত্রীও তার মূল্যবান সেই গোলামকে হারাতে চায় না। এখন আমরা কি করতে পারি, আমাদেরকে বুদ্ধি দেন। তখন সমস্ত আলেমগণ বলতে লাগলেন, ভাই আপনার এই সমস্যার একটাই সমাধান আছে, হয় আপনার বউ তালাক হবে, না হয় গোলাম আজাদ হবে, এছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নাই। লোকটি চিন্তিত হয়ে পড়ল। এক পর্যায়ে সেই লোকটি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা করলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, তুমি তোমার স্ত্রীর সাথে আগে কথা বলো, তোমার স্ত্রী তালাক হবে না। ইমাম আবু হানিফার এই কথা শুনে অন্যান্য আলেমগণ বলতে লাগলেন, হুজুর আপনি এত বড় মাপের মানুষ হয়ে এই রকমের নীতিজ্ঞানহীন উল্টাপাল্টা ফতোয়া কিভাবে দিতে পারলেন? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাইয়েরা আমার, আপনারা শোনেন, এই লোকটি যখন তার স্ত্রীকে বলেছে, আমি যদি তোমার সাথে আগে কথা বলি তাহলে তুমি তালাক, লোকটি তখন একেবারে চুপ হয়ে গেছে। আর তখন থেকে এই শর্ত কিন্তু চালু হয়ে গেছে। এদিকে লোকটি চুপ হয়ে যাওয়ার পর তার স্ত্রী বলেছে, আমি যদি আগে কথা বলি তাহলে আমার গোলামটা আজাদ। ভাইরা আমার, আপনারা কি লক্ষ্য করেছেন, লোকটা চুপ হয়ে যাওয়ার পরেই কিন্তু তার স্ত্রী তার সাথে কথা বলেছে। এর মানে হলো তার স্ত্রীর আগে কথা বলা হয়ে গেছে, এতে করে যে শর্তটা ছিল সেটাও ভেঙে গেছে। এখন যদি এই লোকটি তার স্ত্রীর সাথে কথা বলে তাহলে তার স্ত্রী কোনো ক্রমেই তালাক হবে না। আবার এই লোকটি তার স্ত্রীর সাথে কথা বলার পর তার স্ত্রী যখন তার সাথে কথা বলবে, তার স্ত্রীর মূল্যবান সেই গোলামটাও আজাদ হবে না। এক ব্যক্তি রাগান্বিত হয়ে তার একজন আলেম সাহেব হোটেলে বসে গোস্ত দিয়ে খাবার খাওয়ার সময় গোস্তের হাড্ডিগুলো ভালো মতো চিবিয়ে খাচ্ছিলেন। আর তার পাশেই তথাকথিত এক বুদ্ধিজীবী পায়ের উপরে পা রেখে বাম হাত দিয়ে চা খাচ্ছিলেন। আলেম সাহেবের এই হাড্ডি চাবানো দেখে সেই বুদ্ধিজীবীর চুলকানি শুরু হয়ে গেল। সে আলেম সাহেবকে তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, হুজুর আপনাদের দেশের কুকুরগুলো কি খায়? আলেম সাহেবকে কুকুরের সাথে তুলনা করায় তিনি মনে খুবই কষ্ট পেলেন। তারপরও তিনি হাসি মুখে সেই বুদ্ধিজীবীকে বললেন, আমাদের দেশের কুকুরেরা পায়ের উপরে পা রেখে বাম হাত দিয়ে চা খায়। সেই বুদ্ধিজীবী তো হুজুরের মুখ থেকে এই রকম কোন উত্তর শুনবে সেইটা তো আশাই করেনি। চরম পর্যায়ের আসলা বাস প্রদানকারী এই উত্তর শুনে সেই বুদ্ধিজীবী লজ্জায় মাথা নিচু করে কুকুরের ন্যায় লেজ গুটিয়ে দ্রুত হোটেল ত্যাগ করে চলে গেল। একজন আলেম সাহেব হোটেলে বসে গোস্ত দিয়ে খাবার খাওয়ার সময় গোস্তের হাড্ডিগুলো ভালো মতো চিবিয়ে খাচ্ছে। এক হিন্দু আর এক খ্রিস্টান মরুভূমির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় তারা দুজনেই দূরে একটা মসজিদ দেখতে পেল। তখন হিন্দু লোকটি তার সাথে থাকা খ্রিস্টান লোকটিকে বলল, ভাই এই মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগেছে, এখন আমরা দুজনেই যদি ওই মসজিদের মধ্যে গিয়ে নিজেদেরকে মুসলমান পরিচয় দেই তাহলে ওই মসজিদের ইমাম সাহেব অবশ্যই আমাদেরকে কোনো না কোনো কিছু খাইতে দেবে। তখন খ্রিস্টান লোকটি বলল, ভাই আমি মিথ্যা কথা বলে নিজেকে মুসলমান দাবি করতে পারবো না। তখন হিন্দু লোকটি বলল, ঠিক আছে তুমি না খেয়ে থাই কেনে, আমি কিন্তু মিথ্যা কথা বলে এই খাবারটা খাবো, আমার খুবই ক্ষুধা লেগেছে। তারা যখন মসজিদের মধ্যে ঢুকলো, ইমাম সাহেব তাদের দুজনকেই সম্মান করে বসতে দিলেন এবং তাদের নাম জিজ্ঞেস করলেন। তখন সেই হিন্দু লোকটি নিজেকে মুসলমান পরিচয় দিয়ে বলল, আমার নাম আব্দুল মজিদ মিয়া। আর সেই খ্রিস্টান লোকটি বলল, আমার নাম মাইকেল। তখন ইমাম সাহেব মসজিদের খাদেমকে ডেকে এনে বললেন, ভাই তুমি মাইকেল সাহেবকে খাবার খেতে দাও। এরপর সেই ইমাম সাহেব ওই হিন্দু লোকটিকে বলল, আব্দুল মজিদ ভাই এবার বলেন আপনার রোজার অবস্থা কি? এই বছর রোজা কি 29টা হবে নাকি 30টা? ইমাম সাহেবের এই কথা শুনে সেই হিন্দু লোকটি বলল, সর্বনাশ, বেশি চালাকি করতে যাইয়া খাবারের বদলে বাস খাইলা। এক লোকের মাথা